আমি দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি পাহাড়ের উপরে। এই পাহাড়টি এতটাই সুউচ্চ, একটি 10তলা বিল্ডিংয়ের সমান। আপনি যদি এই পাহাড়টিকে ভালো করে দেখতে চান, আপনি একটু দেখতে পারেন। ওই নিচে একটা মানুষ দেখা যাচ্ছে খুব ছোট্ট করে। এটা কতটাই উঁচু তা আপনি কল্পনা করতে পারছেন আমার ভিডিওটি দেখে। এটা আসলে সাধারণ কোনো পাহাড় নয়, এই পাহাড়টি অসাধারণ একটি পাহাড়। সত্যি কথা বলতে এই পাহাড়টি ময়লার স্তূপ দিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি ময়লার স্তূপের পাহাড়। ভাই কোথায় এসেছেন? পাহাড়ে। এটা কি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাহাড় এইটা? ও, ঘুরতে এসেছিলেন? কেমন লাগলো? এই পাহাড়টি থেকে এখন নেমে যাওয়ার পালা। দাদা কি অবস্থা? পাহাড়ে ঘুরতে এসে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগছে মানে এইরকম পাহাড় আমার জীবনে আমি আই নেই। হ্যাঁ, প্যাডের তা ঠেললে ওঠে। প্যারটা বলে ঠেললে ওঠে। পাহাড় ভালো লাগে না তোমার? এসেছিলাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ময়লার পাহাড়ে। সেই ময়লার পাহাড় থেকে এবার নেমে যাচ্ছি। 10 মিনিট ধরে নামার চেষ্টা করছি, এখন পর্যন্ত পাহাড় থেকে নেমে রাস্তা শেষ করতে পারছি না। শুধু একবার দেখুন এই পাহাড়টি কতটা বৃহৎ। এটি 10তলা ভবনের সমতুল্য। শুধু একবার দেখুন আমার পিছনটাতে কতটা সুউচ্চ একটি পাহাড় এবং ময়লার স্তূপগুলো কতটা বেশি। ভাই কত কষ্ট করছে একটি ভিডিওর জন্য, একটু দেখুন। শুধু একবার দেখুন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ময়লার পাহাড়। এটি গাজীপুর যেতে, মানে গাজীপুর থেকে কোনাবাড়ি যেতে এটি অবস্থিত। একেবারে মেইন রাস্তার পাশে আপনি এই পাহাড়টি দেখতে পাবেন। এটি কয়েক কিলোমিটার ধরে এই ময়লার স্তূপ এবং এটি এতটাই সুউচ্চ যা আপনি কল্পনাও করতে পারছেন না। আমি এই পাহাড়টি দেখে অবাক হয়ে যাই। এটা কতটা উঁচু এবং কতটা ময়লা আবর্জনাযুক্ত এই ময়লার পাহাড়টি। বিদায় নিচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ময়লার পাহাড় থেকে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ময়লার পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি। আপনি মানুষ, ভাবুন আপনি কি পরিমাণ নষ্ট করছেন জিনিসপত্র, আর আপনার প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো এক সময়, সেই জিনিসগুলো এখন এই ময়লার পাহাড়ে। একদিন আপনিও কতটা প্রয়োজনীয় একজন মানুষ, একদিন আপনিও এইরকম ময়লার স্তূপে পরিণত হবেন। তাই ভাবুন, সৎকর্ম করুন।